আমি মোহাম্মদ নজরুল ইসলাম আলামিন জামে মসজিদের একজন খাদেম এবং মোতোয়ালি। আসলে আমি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের প্রথম সেক্রেটারি জেনারেল, একজন মুক্তিযোদ্ধা ছিলাম, সুইসাইড গ্রুপের কমান্ডার ছিলাম। দেশ স্বাধীন করার পরে আজকে এই মসজিদ তৈরি করার পিছনে যে ইচ্ছা, সেটা আমি প্রকাশ করার আগেই কিছু বলতে হবে। মোহাম্মদপুর একটা এলাকার নাম, ঠিক মোহাম্মদপুর, অথচ মোহাম্মদের যে নামাজটা বাংলাদেশে খুব কম জায়গায় আছে। মোহাম্মদপুরে মোহাম্মদের নামে যে মসজিদ হওয়ার কথা, যে দিন প্রচার করার কথা, সেটা এখানে নাই দেখেই 1990 সালে জায়গাটা কিনছিলাম বাড়ি করার জন্য। 1993 সালে আল্লাহর কি মেহেরবানি, ইচ্ছা হলো যে মোহাম্মদের একটা মসজিদ হোক এখানে। সেই ইচ্ছায় প্রথম ত্রিপাল দিয়ে শুরু করলাম মসজিদ। কিন্তু নবীর যে আদর্শ, নবীর যে নামাজ, যে পদ্ধতি কোরআন এবং সহিহ হাদিসে আমরা পাই, সেটা না থাকার কারণে এই এলাকার লোকেরা জানতো না যে মোহাম্মদী নামাজ কিভাবে হয়। তা আমরা কয়েকজন 10-12 জন লোক একত্র করলাম, যারা ছিন্ন ভিন্নভাবে বিভিন্ন মসজিদে নামাজ পড়তো। তাদেরকে ডাক দিয়ে বললাম যে একটা সুন্দর জায়গা আছে আমার, যদি আপনারা মসজিদ করতে চান তাহলে আমি জায়গাটা ইনশাল্লাহ দিব আল্লাহর রাস্তায়। তো সবাই উৎসাহ নিল, আসলো, দেখলো, দেখাবার খুব খুশি হইলো। অনেকে জড়াই দিল, কান্নাকাটি করলো, অনেকে জড়াই দিল আমাকে যে এত সুন্দর জায়গা, মসজিদ হবে। আমরা আল্লাহর কত সুন্দর জায়গা হয়। তো এটা অ্যাকচুয়ালি এটা আমার বাড়ি করার কথা ছিল। আমার জীবন সঙ্গিনী ওনাকে বলছিলাম যে এখানে একটা বাড়ি করব। তো ওনাকে আমি বললাম যে মসজিদের সিদ্ধান্ত নেওয়ার পর ওনাকে বললাম যে এটা তো আল্লাহর ঘর করবো, তুমি কি মনে করো? তুমি না একটা বাড়ি করবা কইছিলাম। হ্যাঁ, আল্লাহর বাড়ি করবো এখন। তো 1993 সালে প্রথম শুরু করলাম এখানে মসজিদের ভিত্তি। প্রথম কিভাবে? ত্রিপাল দিয়া। কিন্তু এই যে ত্রিপাল দিয়ে শুরু করলাম, প্রথম আজান দিলাম পরের দিন রমজান। তো রমজানের শুরুতেই এটা করছে আলহামদুলিল্লাহ। তো ওই যে ত্রিপাল দিয়ে শুরু করছি, তো ত্রিপাল দিয়ে শুরু করার পর থেকে এখানে আজান দেওয়ার পরে আশেপাশের লোকেরা একটু বিরক্ত হইল যে কি ব্যাপার। প্রথম তারা ভাবতো যে এখানে বোধহয় কোনো অনুষ্ঠান করবো, এই জন্য ত্রিপাল টানাইছি। আসলে তাই না, আমরা তো মসজিদ করে নিয়ত করেছি। তো নিয়ত করার পরে আশেপাশের লোকেরা আস্তে আস্তে বুঝতে পারলো যে আহলে হাদিসের একটা মসজিদ হইতেছে। যদিও আমি আহলে হাদিস বলতে কোনো কিছু আমি কিছু বলি নাই বা বলার ইচ্ছাও নাই, মুসলমানদের একটা মসজিদ, এটি আমার হিসাব। যাই হোক, পরবর্তী পর্যায়ে আমরা মসজিদ শুরু করার পরে ত্রিপল দিয়ে, তারপরে 1 টিনের ঘর করলাম। আমেরিকার এক নতুন মুসলমান, সে ভদ্রলোক ছিল, খ্রিস্টান, নাম হচ্ছে ইয়াসিন। সে আইসায় আমাদের মসজিদে নামাজ পড়ে। তো আমি একদিন জিজ্ঞাসা করলাম, বিকালবেলা পরদ্দাবেলা জিজ্ঞাসা, ব্যাপার কি, আপনার নাম কি? আমার নাম ইয়াসিন, আমি তো মুসলিম, আমি বাংলা ভালো বলতে পারি, তোমার কোনো অসুবিধা নেই। আমি তো, তুমি যে এখানে নামাজ পড়তে আসো, সব দিয়ে আমাদের মতো নামাজ পড়ো, আল্লাহ নবী যেমনি নামাজ পড়তে এমনি পড়ো, ব্যাপারটা কি? তো বললো যে তুমি যেদিন নাকি মসজিদ বাঁশের খুঁটি কাটছো মসজিদ বানানোর জন্য, সেদিন আসাদ গেটের খ্রিস্টানরা জেনে ফেলেছে যে একটা মসজিদ হয়ে গেছে। আমি তো, আসাদ গেটের খ্রিস্টান কি তোমার মতো মুসলমান হবে নাকি? না না না, তারা মুসলমান হওয়ার জন্য, তারা জানছে যে মুসলমানের একটা মসজিদ হয়ে গেছে। আমি বললাম, মিস্টার ইয়াসিন, হোয়াট ইউ স্পিকিং? ওইসব মসজিদ কি? না না, দেখো দেখো, ওই 20 হানাফি, হাম্বলি, মালিকি, শিয়া, কাদিয়ানি এন্ড খ্রিস্টান, দে আর অল সেম। কি বলো তুমি এসব কথা? তারা কোরআন এবং হাদিস থেকে বহিষ্ভূত হয়ে অন্যভাবে নিজের দিন প্রচার করতেছে। তা আমি এটা তখন মাতি নাই, না মাতার পরে যাই হোক লোকদের ডাকলাম, আহ্বান করলাম। কিছুদিন পরে আরেক লোক আসলো, আইসা বললো যে আঙ্কেল, আমাদের তো রোজাটা নষ্ট হয়ে যায়, আপনারা আগে আজান দেন। আমি আগে আজান দেই মানে, একদল প্রায় 10-12টা ছেলে আসলো আমার কাছে আসলো। আমি আজান আগে আজান দেই মানে, আমরা তো ঠিক সময় আজান দিই, তোমরা বরং 5 মিনিট পরে দাও। আর তোমাদের রোজা কেন নষ্ট হবে? তোমাদের রোজাই তো হয় না, কারণ আমরা যখন সেহরির আজান দিই তখন তোমরা মাইক দিয়ে বলো, চিল্লায় বলো যে আর 15 মিনিট, আর 10 মিনিট, আর 5 মিনিট, কইতে 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 শেষ হলো 1 মিনিট। তো এইসব কি ইসলামে আছে? যাই হোক, এটাও শেষ হইলো। এরা পরে চলে গেল। আসলো আরেক গ্রুপ, মানে ঈদের ওই যে বড় একটা ডেক সেট নিয়ে আসলো, হলো আমার মসজিদের সামনে বাজাইতেছে, মাইক বাজাইলো, যাতে আমাদের ডিস্টার্ব করা যায়। আমি বললাম যে তোমরা মাইক বাজাও, আমরা তো নামাজ পড়বো, এখন মাইক বাজাও, তো মাইক বাজাও ঠিক হবে এটা? তো একজন বলছে এই মাইকটা একটু স্লো করে দে। তো ওই আমি মসজিদে ঢুকছি, এমন সময় ওই ছেলেটা করলো কি,
তারা আবার সাউন্ড বাড়াই দিল, যে বাড়াই দিল পরে আমি ফিরে গিয়ে ওদের মাইক সেটটা এতে ঢিলা মাইরা 6 টুকরা করে ফেললাম। আর আরেকবার আসলো স্থানীয় এক এমপি, বললো যে এটা এখানে রাস্তা হবে। কি রাস্তা হবে? যে এখানে বাজার আছে, বাজারের রাস্তা জয়েন করা হবে, এটা মসজিদ এখানে সরাইতে হবে। আমি কেন সরাবো? মসজিদ এই জন্যই, এটা রাস্তার জায়গা। তো আমি তো দলিল আছে, সরকারি এই যে জায়গা আছে, মানে মিউনিসিপাল ইয়ে আছে, তারপরে হাউজিং এর ইয়ে আছে, সব ডকুমেন্ট এখানে আছে। এখন কোন ডকুমেন্ট ছাড়া কিছু করা হয় নাই। আর জায়গা কিনা জায়গায় আমি যে কিনছি তার কাছ থেকে, উনি তো রাস্তার কথা বলেন আমাকে। যাই হোক, পরে হারা বাদ দিল। আমি খুব রাগ হইলাম ওই লোকের প্রতি। রাগ হওয়ার পরে যাক পরে আর আসে নাই। পরবর্তী পর্যায়ে দেখা গেল কি, এরা আসলো মিউনিসিপালিটির লোক আসলো এটা ভাঙতে। আমি কেন আসছো? থানাতে লোক আসলো ভাঙতে, হাউজিং এর লোক আসলো ভাঙতে। আমি কেন আসবেন? আপনারা কেন আসবেন? আপনারা এই রাস্তার মধ্যে করছেন। থানা থেকে সেকেন্ড অফিসার আসলো, আইসা বললো, আমি তখন দুতলা ছাদ ঢালাই দিব। এমন সময় সে আইসা বললো কি, যে আপনি রাস্তার মধ্যে মসজিদ বানিয়েছেন। আমি কোন রাস্তা? এটা নাম্বার আছে 46 শাহজাহান রোড। এটা রাস্তা হইলো? এটা তো কিনা জায়গা আমার, রাস্তা কেন বলছেন? কারণ আমাকে কমপ্লেন করছে আশেপাশের লোকে। আপনি ওসি সাহেবকে বলেন আসতে, আইসা যাই না যাক যে এটা রাস্তায় করছি না কিনা জায়গায় করলাম। পরে উনি আর আসেন নাই। ডিআইটির লোক আসলো, ডিআইটি আসলো ভাঙতে আসলো, গাড়ি গুড়ি সব নিয়ে আসলো। আসল কথা গাত্রদা হলো যে আমরা জোরে আমিন বলি, আমরা নবীর মতো নামাজ পড়ি, এটা হচ্ছে আশেপাশের লোকের একটা গাত্রদা হয়ে গেল না। কারণ এখানে তো পীরপন্থী, হানাফি, বিভিন্ন শিয়া, কাদিয়ানি সব লোক এখানে আছে। এই জন্য হাতের হারা দেখো যে মানে হাদিস মতো নামাজ হয়, তাহলে ওদের বাত মারা যাবে। ভাত এরা আর পাবে না, এরা মিলাপ করাইতে পারবে না, এরা কুলখানি করে পারবে না। মৌলবীদের যে 2 পয়সা পকেটে ভরতো, এই পয়সা ভরা যাবে না। এই জন্য সবাই মিলা আন্দোলন করলো যে মসজিদ ভাঙতে আসবে। তা আমিও জানাই দিলাম যে ঠিক আছে, ওদেরকে আসতে বলো, সবাইকে বিদায় নিয়ে আসতে বলো। কারণ আমার সাথে, আমি তো সুইসাইড গ্রুপের কমান্ডার, যা করো তাই করে ফেলবো। আল্লাহর ঘর এস্টাবলিশ হবে, নবীর দিন এস্টাবলিশ হবে, ইনশাল্লাহ এর কোনো সন্দেহ নাই। তা প্রথম 1.5 কাতার শুরু করছিলাম, মনে আছে আমার। মসজিদ যখন শুক্রবার দিন হয়, 1.5 কাতার শুরু করছিলাম। তখন আমাদের খতিব ছিল আব্দুল সত্তার ত্রিশালী সাহেব, ময়মনসিংহ থেকে আসতেন, ত্রিশাল থেকে আসতেন। আরো খতিব রাখছি, আব্দুল সামাদ আনোয়ারি ছিল একজন, উনি আসতেন সাতক্ষীরা থেকে। তারপরে আব্দুল রৌফ সাহেব ছিলেন, উনি এখন অসুস্থ আছেন, উনি আসতেন খুলনা থেকে। তারপরে আরো যারা যারা আনতাম, যেমন বিভিন্ন জায়গা থেকে যারা নামি দামি খতিব, যারা নাকি সহি হাদিস নামাজ পড়ে, তাদেরকে আইনা খুব দেওয়ালাম। এই শুরু হলো মসজিদের প্রথম স্তরের আন্দোলন, মানে সঠিক দিনের আন্দোলন। পরবর্তী দেখা গেল যে আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে কি বললো, তারা আইসা এটা বন্ধ করার জন্য বললো যে না, এটা আমরা তো এখানে করতে দিব না, আপনাদেরকে অসুবিধা আছে। আমাদের কি অসুবিধা? যে আপনারা ওহাবি, আপনারা শিয়া, আপনারা কাদিয়ানি, বিভিন্ন শব্দ নামে তারা নাম দেওয়া শুরু করলো। আমি তো না, তো আমরা তো সঠিক দিনে আছি। পরে মসজিদে ওই যে ইয়াসিন আমাকে বলে গেল, পরের বছর ইয়াসিন এসে আমাকে 10,000 টাকা দিল। ওই যে নতুন মুসলমান, খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে, সে আমাকে 10,000 টাকা দিল ছাদের মধ্যে লাগানোর জন্য। তারপর থেকে মসজিদ নিচতলা ভরে যায়। মহিলার সংখ্যা ছিল 6-7 জন, মহিলা এখন 100 হয়ে গেছে। পুরুষরা ছিল 1.5 লাইন, এখন 1 তলা ভরে, 2 তলা ভরে, 3 তলা, 4 তলা, 5 তলা, আর জায়গা হয় না। এখন আমরা রাস্তার মধ্যে নিছি। আর এত দূরে থেকে লোক আসতেছে। এখন আল্লাহর মেহেরবানি, সারা বাংলাদেশের যত লোক যে জায়গায় আছে তারা খবর পেয়েছে আলামিন মসজিদ, সহি তরিকার একটা মাত্র মসজিদ বাংলাদেশের সৃষ্টি হয়েছে। আমাদের যদিও অনেক মসজিদ আছে, আহলে হাদিসের মসজিদ অনেক আছে, কিন্তু সহি তরিকার মতো খুতবা অনেক জায়গায় দেওয়া হয় না। তো আমরা তো চেষ্টা করতেছি আল্লাহ রসুলের যে দিনটা আছে সেই দিনটাকে আঁকড়ায় ধরবো, এবং আমরা জনগণের জানাবো যে আসল দিন কোনটা আছে। কারণ এই দিনটাকে কিন্তু অনেকে পিছিয়ে ফেলাই দিছে। বিশেষ করে কিছুদিন আগে টেলিভিশনে একটা প্রোগ্রাম করতে গেছিলাম, আমার মনে আছে, এটা বাধ্য হয়ে বলতেছি। সে আমাদের প্রোগ্রাম নিতে গিয়ে বললো যে, আমি বললাম যে আপনারা কি প্রচার করেন? আমাকে প্রশ্ন করলো, মুরব্বী আপনি কি প্রচার করেন? আমরা প্রচার করি সঠিক দিন প্রচার করি। আমরা যে মুসলমান না নাকি? না, আমি তো আপনাদের মুসলমান না অমুসলিম এটা বলি নাই। আমরা বলছি তাদের কাছে দিন দেন, আমি যারা নামাজ ভুল করে, যারা সঠিক দিন জানে না, তাদের কাছে পৌঁছে দেয়। আমরা হানাফি, আমরা কি কাফের? আমি বললাম আপনার কাফের। আমি বলছি আপনাকে, আপনি আকবরের কথা বলেন কেন? তারপরে আমি বললাম যে আমার সাথে আব্দুল রাজ্জাক বিন ইউসুফ ছিল আমার সাথে, এবং কাজী ইব্রাহিম যাওয়ার কথা ছিল। কাজী ইব্রাহিম সময় পায়নি, আসতে পারেনি। তাই আমি বললাম যে দেখেন, আপনারা যে কথা বলতেছেন এই কথা ঠিক না। আমি তো আপনাদের কাফের কে বলবো কেন? আমি আপনাদের বলছি যে শুদ্ধভাবে নামাজটা যেটা সহি হাদিস আছে সেই নামাজটাকে আপনারা আঁকড়ায় ধরেন।
আপনারা তো বিভিন্ন জায়গাতে পাশ করে আছেন, আপনারা তো শহীদ দিন জানেন না। আপনারা জানেন কি যে বাপদাদা 14 গোষ্ঠীতে যেটা পাইছেন এটাই প্রচার করতেছেন। আর মানুষ তো এখন সমস্ত লোক পৃথিবীর জায়গায় আজকে সঠিক দিন ইন্টারনেটের মাধ্যমে দিন পাইছে, মোবাইলের দিন দেখে, ইন্টারনেট দেখে। এখন কোরআন হাদিস সব প্রকাশিত হয়ে গেছে, কোনো গোপন কিছু নাই। আরবি, ইংরেজি, বাংলা সব ভাষায় এখন দিন প্রচার হচ্ছে। আজকে তো মসজিদে জায়গা দিতে পারি না, তো এখানে আসেন, দেখেন। তোরা দাওয়াত নেই আর আসে না, আসবে কিনা আমি জানি না। যাই হোক, আস্তে আস্তে এইভাবে এই যে মসজিদ, এখন তো আমাদের আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, বারবার শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ, যে মসজিদ এখন জায়গা হয় না। এত লোক, এত মুসল্লি আসতেছে, এবং সবাই সে তাদের নিজস্ব দিন, অর্থাৎ কেউ হানাফি ছিল, হানাফি ধর্মে ছিল, কেউ কাদিয়ানি ছিল, কেউ শিয়া ছিল, কেউ পীরপন্থী ছিল। এরা সব ওই যার যার পন্থ ছাইড়া দিয়ে এই রাস্তায় আসছে। এই জন্য আল্লাহর কাছে বারবার শুকরিয়া জানাই। আজকে মেয়েদের সংখ্যা আমি বলতেছি, আজকে প্রায় 200 মেয়ে হয়ে যাচ্ছে। 200 মেয়ে হচ্ছে, তারাও এরকম তাদের বাপদাদার ধর্ম ছাইড়া চলে আসছে। তারা এখন আইসা তারা নিচতলা জায়গা হয় না, পরে দোতলা মেয়েদেরকে দিলাম, দোতলা জায়গা হয় না, পরে পুরুষদের দিক থেকে একটা সাইড পুরুষের জন্য আবার মেয়েদেরকে ছেড়ে দিলাম। এখন মেয়েদের সংখ্যা প্রায় 200-250 হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, যে এই সে সঠিক দিনের সন্ধান পাইছে। আজকে সারা বিশ্বে আমার বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে, জাপান থেকে, অস্ট্রেলিয়া থেকে, আমেরিকা থেকে, সুইজারল্যান্ড থেকে, বিভিন্ন জায়গা থেকে টেলিফোন আসে যে এই মসজিদে খুতবা কে কখন দিবে। আমাদের মসজিদে বর্তমানে 5-6 জন খতিব আছেন। তারা টাইম এক এক সময় এক এক খুতবা দেয়। আর 6 জন খতিব অলরেডি আমরা বের করে দিয়েছি, কারণ হাদিস বহির্ভূত তারা কথা বলতো, তাদেরকে আমরা রাখি নাই। 6 জন খতিব বের করে দিয়েছি। কেন দিছি? যেহেতু হাদিস বহির্ভূত কথা বলতো, এই জন্য তাদেরকে রাখি নাই। আমি তাদের নাম বলবো না, কারণ তারা অপমানিত হবে আমি যে নাম বললাম, অনেকের নাম জানে। আর এখন বর্তমানে 6 জন যারা আমার খতিব আছে সবাই পিস টিভির ভাষ্যকার, সবাই পিস টিভির ভাষ্যকার। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তারপরে মুজাফর বিন মহসিন, তারপরে বর্তমান আছে কাজী ইব্রাহিম, তারপরে ডক্টর মুসরাউদ্দিন, তারপরে আছে আহমদ ইশালি। ও এখন আসে না, তার নিজস্ব প্রবলেমের জন্য ও এখন আসা বন্ধ করেছে। তারপরে আরো যারা খতিব আছে, এখন আমরা এই খতিবদেরকে দিয়ে প্রত্যেক সপ্তাহে এক এক খতিব খুতবা দেয়। এই খুতবা আমরা বিশ্বে ছড়াই দিই। এই জন্য মানুষ, বাঙালি যত জায়গায় আছে, তারা খুতবা পায়, শোনে এবং অনেক কিছু শিখতে পারে। আমি আশা করছি যে বয়স তো অনেক হয়েছে, 70 পার। এখন কতদিন রাখছে আল্লাহ আমি জানি না, আল্লাহ আলম ভালো জানেন। তো আমি যে কদিন থাকবো, আমি ওয়াদা করছি এই দিনের খেদমত করে যাব আজীবন, যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবো, সঠিক দিন প্রচার করবো। এখন তো আল্লাহর মেহরবানি, অনেক তবলিগ পার্টি আইসা দিনে আইসা ঢুকছে এবং তবলিগ ছেড়ে দিচ্ছে তারা। ইনশাল্লাহ একদিন হবে, উজ্জীবিত হবে, আল্লাহর নবীর দিন উজ্জীবিত হবে ইনশাল্লাহ। সময় বেশি নাই, কারণ 1.5 কাতার দা শুরু করছে আলামিন মসজিদ। এখন 5 তলা বইরা রাস্তা ভরে প্রায় কয়েক হাজার লোক হয়, আল্লাহর মেহরবানি। ভারতের জামাত করি আমরা। আজকে আমরা চাচ্ছি যে সারা বিশ্বের যত বাঙালি মুসলমান আছে, যে জায়গায় আছে, তারা জানুক যে সঠিক দিন একমাত্র আলামিন মসজিদ থেকে প্রচার হয়। 5-6 জন খতিব আমাদের, এবং সবাই পিস টিভির ভাষ্যকার। এবং পিস টিভির আমরা ডক্টর জাকির নাইকে আনার চিন্তা করছি ইনশাল্লাহ। আমরা চেষ্টা করতেছি উনাকে আনার জন্য, যাতে উনি এখানে ভাষণ দেয় আমাদের। কারণ উনি একটা, আল্লাহ উনাকে একটা ইমানদার বান্দা পাঠিয়েছে, যতটুকু আমি জানি। আল্লাহর মেহরবানি, উনার মতো লোক পাওয়াতে আজকে আমাদের সুবিধা হয়েছে। আজকে সমস্ত মিডিয়াগুলোর মধ্যে সব যারা নাকি অপপ্রচার করতো, তাদের মুখ চুপ হয়ে গেছে। আজকে আমরা জানি যে সঠিক দিন ইনশাল্লাহ প্রচার হবে, প্রকাশ হবে। তাই আমি সবার কাছে দাওয়াত দিচ্ছি, আপনারা সহযোগিতা করেন। বিভিন্ন আমাদের মসজিদ জায়গা নাই, মসজিদের পাশে একটা জায়গা আছে, আমি এই সুবাদে দাওয়াতও দিয়ে রাখলাম। মসজিদের পাশের জায়গার জন্য আল্লাহ আমাদের কবুল করেন, তাহলে আমরা মসজিদ এক্সচেঞ্জ করে ইনশাল্লাহ এখানে দিন করবো। আমাদের একটা মাদ্রাসা করেছি আমরা, এই মসজিদের আন্ডার একটা মাদ্রাসা আছে, মডেল মাদ্রাসা। এটার জন্য আমরা বিভিন্ন টাকা খুঁজতেছি, আমরা একটা জায়গাও কিনছি। ইনশাল্লাহ আমরা সঠিক দিনের ছাত্র তৈরি করতেছি। এই ছাত্ররা একদিন সারা বিশ্ব ছড়াই দেবে, সঠিক দিন নিয়ে বাংলাদেশে তো অবশ্যই ছড়াবে। তো যারা নাকি মিলাদ করতো, যারা নাকি বিভিন্ন মাযহাবের ভাই যারা বলে, আমি তাদেরকে অনুরোধ করবো, আপনারা মেহেরবানি করে কোরআন হাদিস পড়েন, পড়ে দেখেন আপনাদের ইমামরা কি করছে আর আপনাদের কি বুঝাইতেছে। আপনারা দয়া করে সহিহ হাদিস পড়া যায় না, পরে আপনার নিজের আমল ঠিক করেন। কারণ নামাজ যার শুদ্ধ হবে, আর হাদিস আছে যার নামাজ শুদ্ধ এবং যার নামাজ ঠিক হবে, আল্লাহ তাদের হিসাব সহজ করবে।
নামাজ যদি শুধু ভুল হয়, যতবার নামাজ পড়েন, যতবার হজ করেন, কিছু কাজে লাগবে না ভাই। আমি জান্নাতের জাহান্নামের দায়িত্ব আমার না, এটা আল্লাহর দায়িত্ব। জান্নাত জাহান্নাম আল্লাহর কাছে, কিন্তু আমি চাচ্ছি যে আমরা সবাই যদি জান্নাতমুখী হইতে পারি, সঠিক দিন গ্রহণ করে, এটি আমার কামনা, এটি আমার ইচ্ছা। আমি আপনার সবার কাছে দোয়া প্রার্থনা করছি, সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। যে কোন থেকে এই কদিন দিনের খেদমত করে যেতে, আমি আশা করি আপনারা সবাই আমার জন্য অন্তর থেকে দোয়া করবেন, যাতে সঠিক দিনটা প্রচার হইতে। মুক্তিযোদ্ধা হিসাবে তো বড় আবদার আপনাদের কাছে, দেশ স্বাধীন করছি, এখন দিনকে স্বাধীন করতেছি। দিনের স্বাধীনতা ছিল না, দিন নষ্ট হয়ে গেছিল। সেই দিনকে এখন আমরা সহি হাদিস মতো এক জায়গায় আনিয়ে বিভিন্ন যারা আলেম, বিজ্ঞ আলেম, তাদেরকে দিয়ে দিনকে আমরা এখন তুলে ধরছি, দিন প্রচার করতেছি। অতএব আমি সবাইকে এই দাওয়াত দিছি, এবং দাওয়াত দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি, এবং আপনারা সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ এই আমার আজকে তো আপাতত এই শেষ কথা। আপনাদের সবার মঙ্গল কামনা করি, সবাই সঠিক দিনে আসেন, সবাইকে আল্লাহ সঠিক পথে দান করুক, এবং আমরা সবাই জান্নাতমুখী হইতে পারি, এটি আমার কামনা, এটা আমার আশা। এই আশায় আমি শেষ করছি বক্তব্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জাযাকাল্লাহু খাইরান।